আসসালামু আলাইকুম। সদকা জারিয়া প্রজেক্ট পথচারী এবং দিনমজুরদের মধ্যে শরবত বিতরণ কর্মসূচি আজকে আমাদের। তো আমরা এই জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু লেবু, পুদিনা পাতা, 3 কেজি পরিমাণ চিনি। পুদিনা পাতাগুলো আজকে ইউজ করা হইতেছে শরবতে, সেটা এখান থেকেই নেওয়া হয়েছে। এটা মাদ্রাসা চত্বরের মধ্যে চাষ করা হচ্ছে। আর এই যে মাওলানা ইয়াহিয়া তাকি সাহেবের মাদ্রাসা। আজকে শরবতে যে বরফগুলা ব্যবহার করা হচ্ছে তা সম্পূর্ণ মাদ্রাসার ফ্রিজ থেকে বানানো। আমরা একটু পরে এই শরবত দিতে যাবো আর কি। তো এক্সট্রা বরফ নিয়ে নিলাম, নিজেদের হোমমেড বরফ এগুলা। আমরা পয়েন্টে চলে আসছি বিতরণের জন্য। এই ঢাকনা ওটা হেলা নেলা, এই শরবত আছে ভাই আপনাদের জন্য। খালে খান, আছেন খান খান। ওই ওয়ান টাইম খোলো না কে? আমরা বিতরণ শুরু করে দিচ্ছি শরবত। সব শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, সবার জন্য আজকের এই আয়োজন আমাদের। সবাই খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। এই বরফটা দিয়ে দেন, তাহলে আর কোয়ান্টিটি বাড়বো, বুঝো নাকি? দুইটাই দিয়ে দাও, কোয়ান্টিটি বাড়ানো দরকার। আসলে তত্ত্বরোধে মানুষের এত পরিমাণ আগ্রহ ছিল এই শরবতের প্রতি, যা বলে বোঝানোর মতো না। এ ভাই, শরবত খেয়ে যান, শরবত শরবত আছেন আছেন। শরবত খেয়ে যান, শরবত। এ ভাই আছেন, শরবত খেয়ে যান ভাই। রিক্সাওয়ালা, পথচারী, শ্রমজীবী সবাই বেশ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছিল, যা কিনা মানে দেখেও বেশ আত্মতৃপ্তি পাচ্ছিলাম। অনেক বেশি ভালো লাগছিল। আসলে আমরা অনেকটা ডেকে ডেকেও দিচ্ছিলাম, প্লাস যারা দেখছিল তারাও আসছিল। কেমন টেস্ট, কেমন ভালো লাগতেছে? কোন এটার মধ্যে কি কি দেওয়া হয়েছে? পুদিনা পাতার গ্রান পাইতেছেন? আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য একদম আমাদের মাদ্রাসার পরিবেশে খুব বিশুদ্ধভাবে সুন্দর করে বানানো হয়েছে। শুধু যে নিম্ন শ্রেণীর মানুষ এখানে এসে শরবত গ্রহণ করেছে তা নয়, সাধারণ মধ্যবিত্ত মানুষ সাদরে গ্রহণ করেছে। এটাই বেশ ভালো লাগলো যে কেউ এটাকে ছোট করে দেখেনি। আলহামদুলিল্লাহ, সবাই বেশ অ্যাপ্রিসিয়েট করেছে। আমি খাই না, কেন শরবত খাই না? আমি শরবত খাই না রে ভাই। না না না, আপনি খান। না না, এটা হচ্ছে সদকা জারিয়া, এটা আমার জন্য না, এটা আমার জন্য হারাম। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের বিতরণ প্রায় শেষের দিকে। আর 10-12 গ্লাসের মতো শরবত হয়তো আছে। অলরেডি আমরা 150 গ্লাস শরবত বিতরণ করে দিয়েছি। আমরা হচ্ছে ওই পারে দিচ্ছিলাম, তো এই পারে কিছু শ্রমজীবী ভাইরা আছে, তারাও তৃপ্তি ভরে খাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে বাইরে দাও। আচ্ছা, ওনারা মূলত ইটের খোলায় কাজ করে নাকি? কেমন হয়েছে শরবত, কেমন হয়েছে? এক ভাই পানি দিচ্ছে ইটের মধ্যে পাইকুয়াতে, তিনিও খাচ্ছেন আলহামদুলিল্লাহ। আরও আসতেছে মানুষজন। আমাদের এই লোকেশনটা হচ্ছে পলাশবাড়ি বাস স্ট্যান্ড, আশুলিয়া, সাভার, ঢাকা। এখানেই দেওয়া হচ্ছে শ্রমজীবী মানুষদের মধ্যে শরবত। আমাদের মূল ভ্যানটা হচ্ছে রাস্তার ওই পাশে, এই পাশে দিচ্ছি। মানে এর যে একটা আত্মতৃপ্তির যে আনন্দ, এটা বুঝাতে পারবো না। কাজী খাইছেন? আলহামদুলিল্লাহ। মানে ব্যস্ততম এক রাস্তার মধ্যে আমরা আজকে শরবত বিতরণ করছি। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলবে আরো। বাংলাদেশে প্রচুর পরিমাণ গরম চলতেছে, হিট স্ট্রোক চলতেছে। আরেক গ্লাস হইব ওইটার মধ্যে বইটা তো। এক ভাই আসছে বাচ্চা টাচ্চা নিয়ে, এই বাচ্চারাও খাইবো, বাচ্চাদেরও দাম মজা।
ভালো হচ্ছে, খারাপ না। ভালো লাগতেছে আপনার? কেমন শরবতটা কেমন ছিল? এই গরমের মধ্যে ওদের নিয়ে বেরোইছেন, ঘুরতে বেরোইছে? বাহ, ট্রাভেল আর বয়। আলহামদুলিল্লাহ, আজ প্রচন্ড গরমের মাঝে আমরা চিন্তা করেছিলাম পথচারীদের মাঝে কিছু ঠান্ডা শরবত বিতরণ করার। তার কারণ হচ্ছে যদিও এই কয়েকদিন টানা অতিরিক্ত গরমের কারণে আমরা অধিকাংশ মানুষই অসুস্থ হয়েছি। আমাদের শেষ পর্যায়ের বিতরণ চলছে, আর 10 গ্লাসের মতো শরবত আছে। এখানে তুই খাইছস? খা খা, তাড়াতাড়ি খা। অনেকেই 2-3 বার খাইছে সেম গ্লাস দিয়ে। আলহামদুলিল্লাহ, মানুষের এই অংশগ্রহণ খুবই ভালো লাগতেছে। মামা, আজকের আয়োজন কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা সুন্দর একটা আয়োজন করতে পেরেছি, গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করতে পেরেছি।